চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের আকাশে বাড়ছে রহস্যময় ড্রোনের আনাগোনা। এসব ড্রোনের কারণে কখনো বন্ধ রাখতে হচ্ছে বিমানবন্দর, আবার কখনো হুমকির মুখে পড়ছে গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনার নিরাপত্তা। ঘটনাগুলো কি নিছক অনুপ্রবেশ, নাকি এর মাধ্যমে গোপনে ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করছে রাশিয়া? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে এবার ইউরোপের আকাশেও ছড়িয়ে পড়েছে ড্রোনের আতঙ্ক। একের পর এক ন্যাটোভুক্ত দেশের আকাশসীমায় ঢুকে পড়ছে অজ্ঞাত ড্রোন। কখনো এতে থমকে যাচ্ছে বিমানবন্দরের কার্যক্রম, আবার কখনো প্রশ্নের মুখে পড়ছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নিরাপত্তা। সর্বশেষ 4 আগস্ট জার্মানির গুরুত্বপূর্ণ লাইপজিগ হালে বিমানবন্দরে বিস্ফোরকযুক্ত একটি ড্রোন পাওয়া যায়। এটি ন্যাটোর গুরুত্বপূর্ণ বিমান পরিবহন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে ঢুকে পড়া ড্রোনটি ইউক্রেনের একটি কার্গো বিমানের কাছে পড়েছিল। প্রায় 4 ঘন্টা পর একজন বাস চালক সেটি দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীদের খবর দেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জার্মান সংবাদ মাধ্যম বিল জানিয়েছে, ড্রোনটির সঙ্গে সামরিক কাজে ব্যবহৃত প্লাস্টিক বিস্ফোরক যুক্ত ছিল। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ড্রোনে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে 2024 সালে একই বিমানবন্দরের একটি মালবাহী কন্টেইনারে অগ্নিসংযোগের ঘটনায় পাওয়া নমুনার মিল রয়েছে বলে দাবি করছে সংবাদ মাধ্যমটি। ঘটনাটিকে জার্মানির জন্য নতুন মাত্রার বিপদ হিসেবে বর্ণনা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট। সরাসরি রাশিয়ার নাম নিলেও তিনি বলেছেন, এমন অভিযান কোনো অপেশাদার গোষ্ঠীর কাজ নয়। এর জন্য অন্তত পেশাদার প্রস্তুতি প্রয়োজন এবং এর পিছনে কোনো বিদেশি শক্তি থাকতে পারে। অন্যদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ড্রোনটি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে পারে। হামলার উদ্দেশ্য বড় ধরনের ধ্বংসযজ্ঞের পাশাপাশি ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা ও প্রতিক্রিয়ার গতি যাচাই করা হতে পারে। তবে জার্মান তদন্তকারীরা এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সংশ্লিষ্টতা নিশ্চিত করেননি। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান IISS এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সাল থেকে ইউরোপের অন্তত 1 ডজন ন্যাটো সদস্য দেশ ও আয়ারল্যান্ডে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হয়েছে। এসব ঘটনায় বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্রের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। প্রতিষ্ঠানটির সন্দেহ, রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত কথিত শ্যাডো ফ্লিট থেকে কোনো ড্রোন পরিচালনা হয়ে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য তৈরি। ফলে নিচু দিয়ে ওরা ছোট ছোট ড্রোন শনাক্ত করা যেমন কঠিন, তেমনি সস্তা একটি ড্রোন ধ্বংসে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহারও কার্যকর সমাধান নয়। এই সুযোগ কাজে লাগিয়ে কেউ ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা পরীক্ষা করছে বলে তাদের ধারণা। রাশিয়া অবশ্য ইউরোপে ড্রোন পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করে এসব দাবিকে আতঙ্ক ছড়ানোর গল্প বলে অভিহিত করেছে। ফলে রহস্যময় ড্রোনগুলোর পিছনে মস্কোর পরিকল্পনা রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে একের পর এক অনুপ্রবেশ স্পষ্ট করে দিয়েছে, বদলে যাওয়া ড্রোন যুদ্ধ মোকাবেলায় ইউরোপের প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।